নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে সরস্বতী পুজোর বাজার করতে যাচ্ছি। এই দেখো আমি স্কুটি বের করে নিয়েছি। আমি স্কুটিতে নিয়ে যাব, আর হচ্ছে আমার এক ননদ, ও স্কুটি নিয়ে যাবে। তো চারজনে যাব আমরা। যা আছে, ননদ আছে। দুটো স্কুটি নিয়েছি, দুটো স্কুটি নিয়ে বাজারের দিকে রওনা দেব। তো আমরা সবাই মিলে পুজো করছি এটা। তো আমরা ঠিক করেছি যে আমরা মেয়েরা মিলে সবাই হচ্ছে বাজারে যাব। তো তাই বাজারে গেলাম। চলো বাজারের উদ্দেশ্যে বেরোচ্ছি, বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এইদিকে দেখো মানে ভাসুর, আমরা বলি ভাসুর, দাদা দাদা আর হচ্ছে ভাই দুজনে মিলে প্যান্ডেল করছে। ওই দেখো ওখানে প্যান্ডেল হচ্ছে। আমি আবার ওদের কাছে যাচ্ছিলাম একটু, যে তোমাদের প্যান্ডেল হলো? তো এই নিয়েই দেখো আমার স্কুটি, আমার ননদের স্কুটি, দুজনে দুটো স্কুটি বেরিয়েছে। এই দেখো আমরা এবারে যাব। আর দেখো এবারে চলে এসেছি স্কুটি নিয়ে। আর হচ্ছে এবারে স্কুটিটা রাখবো। এই দেখো রাখলাম হচ্ছে ব্যাংকের সামনেই রাখলাম আর কি স্কুটিটা। তো স্কুটিটা রেখে এখন আমরা রওনা দিচ্ছি, মানে হাঁটা দিচ্ছি আর কি। এই দেখো সবাই মিলে আমরা হাঁটছি, হাতে ব্যাগ আছে, জায়ের হাতে ব্যাগ। আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি এখন। তো চলো বাজারের ভেতরটা তোমাদেরকে দেখাবো। মেচেদা বাজারের ভেতরটা, যে আমরা যে বাজারে যাচ্ছি। আসছিলাম হঠাৎ করে হচ্ছে আমার কাকু, মানে এই ননদের বাবা ডাকছে, দেখা হয়ে গেছে বাজারের মধ্যে। তো সেই জন্য হচ্ছে একটু দেখা করতে গেল। আমরা একটু এখানে আছি, দেখো কত ছোট ছোট ঠাকুর। দেখো এখানে যা জামা কাপড়ের দোকান আছে, আর খাবারের দোকান আছে, এসবের দোকান আছে। সকালবেলায় সব খাবারের দোকান বসেছে, জামার দোকান বসেছে। আর এই দেখো ঠাকুর দেখাচ্ছি, দেখো কত ছোট ছোট ঠাকুর। দেখো তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এই দেখো এটা হচ্ছে সাইকেল দোকান। তারপরেই হচ্ছে এই দেখো ঠাকুর। এই দেখো কত ঠাকুর, দেখো এত ভালো লাগছে দেখতে যে কি বলবো। দেখো কত ছোট ছোট ঠাকুর, দেখো কি ভালো লাগছে না দেখতে? আমার তো ভীষণ ভালো লাগছিল। তো আমি তো একটু দাঁড়িয়ে হচ্ছে ভিডিও করেই ফেললাম। এই দেখো নারকেল। এই দেখো আমার ননদ ডাকছে, বলে আসো আসো বাজারের ভেতরে আসো। এই দেখো সব দুই দিকে দেখো ফল দোকান, দুই দিকে ফল দোকান আছে, ফল দোকান। দেখো এবারে আমরা হাঁটছি, এবারে হচ্ছে এই দেখো দুই ধারে ফল দোকান। তো চলো এই দেখো ফল দোকানে এসেছি। এবারে দেখো ফল দোকান, জামা কাপড়, কত ছোটো ছোটো মেয়েদের জামা ঝুলছে, শাড়ি ঝুলছে সরস্বতী পুজোর জন্য, হলুদ সাদা শাড়ি। এই দেখো প্রথমে সবজি ফল দেখালাম, এবার দেখো সবজি বাজারে ঢুকেছি। সবজি বাজারের ভেতর দিয়ে যাব হচ্ছে বেনে দোকানে, বেনে বাজার করতে। ঠিক আছে, বেনে বাজার করতে যাব দোকানে। তো প্রথমে সবজি বাজার পড়বে, তারপরে হচ্ছে বেনে দোকান যাব। তো প্রথমে ভাবলাম যে আগে বেনে বাজারটায় ফর্দটা আগে দিয়ে দিই, ফর্দটা দিয়ে তারপরে ফল বাজারে যাব। ঠিক আছে, তো ননদের জানাশোনা দোকান। তো এই বেনে দোকানে এসেছি, বেনে দোকানে এসে দেখলাম দোকানদার নেই। তো কি করব, ননদ কি করলো, ও তো চেনা জানা বলে আবার ডাকতে গেল। এই দেখো কত মাটির জিনিস, দেখো মাটির সব সরা, কলসি, হাঁড়ি, কত কিছু দেখেছো। এই মালা সব বিক্রি হচ্ছে বেনে দোকানে, যা যা জিনিস থাকে তোমরা তো সবাই জানো। তো আর নতুন করে কিছু বললাম না। তো ননদ হচ্ছে গেছিলো ওনাকে ডাকতে। উনি হচ্ছে দোকান ছেড়ে, উনি কোথাও বসেছিলেন মনে হয় কোনো একটা দোকানে। তো ওনাকে ডাকতে চলে গেছিলেন ননদ, আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তারপরে হচ্ছে দাঁড়িয়ে থাকার পরে দেখলাম যে ননদ হচ্ছে, আমি একটু ভালো করে আরও একটু ভিডিওটা করার জন্য একটু ভালো করেই দেখাচ্ছি আর কি তোমাদেরকে। দেখো কত ঘিয়ের শিশি, তারপরে হচ্ছে ধুনো, তারপরে হচ্ছে চাঁদমালা, সব কিছু রয়েছে, কড়ি। এই দেখো চাঁদমালা, দেখো কত সুন্দর, দেখো লেখা আছে, দেখো বিদ্যা দেবী মা, দেখেছো বিদ্যা। এই দেখো বিদ্যা দেবী মায়ের মানে চাঁদমালা লেখা আছে, মানে চাঁদমালার উপরে নামটা লেখা আছে। এই দেখো ননদ, দেখো ননদ পুরো দেখো ওনাকে ধরে নিয়েই এসেছে। বললাম না ননদ জানে, তো ও চলে গেছিলো। ওনাকে পুরো ধরে নিয়ে এসেছে, নিয়ে এসে যে এখন ফর্দ দেখানো হচ্ছে, যে ফর্দটা নাও। তখন এই দেখো ফর্দ দেখানো হচ্ছে যে কি কি দেবে আর কি, বেনে বাজার থেকে কী কী নেব। তো ফর্দ করে দিয়ে গেছিলেন, তো সেই জন্য ফর্দ দেখানো হচ্ছে। তখন উনি বললেন যে ঠিক আছে, আমি তাহলে আমার ফোনেই তুলে নিই, ফটো তুলে নিই, ফর্দ তোমরা নিয়ে চলে যাও, ফটো তুলে নিলেই হবে বলে উনি হচ্ছে কী করেছেন, উনি হচ্ছে ফটোটা তুলে নিয়েছিলেন।
যে ফটো তুলে নিতে, তখন উনি ফটো তুলে নিলেন। আমরা তখন কী করলাম, আমরা আবার গেলাম, যাচ্ছি হচ্ছে মাছ দোকান পার করছি। এবারে হচ্ছে আমরা মাছ বাজারে ঢুকেছি, মানে আড়তে, মিশিদা আড়তে ঢুকে গেছি আমরা। আড়ত দিয়ে ওটা দিয়ে রাস্তা দিয়ে চলে যাবো আর কি। দেখো ধারে ধারে সব দেখো কত মাছ দোকান, দেখো মাছের আড়ত মানে বুঝতেই পেরেছো সব মাছ। তারপরে হচ্ছে মাছের আড়ত পার করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আছি, দুদিকে সব বিস্কুটের দোকান। তারপরে আমরা যাচ্ছি বাজারে। বাজারের মধ্যে যাব হচ্ছে, প্রথম হচ্ছে আমরা কিছু ফল বাজার করব, তারপরে হচ্ছে ওই ভোজ্জি দেওয়ার জন্য কিছু সবজি বাজার করব। তো প্রথমে হচ্ছে আমরা ভাবলাম যে প্রথমে কী নেওয়া যায়, প্রথমে কী নেওয়া যায়। কেউ বলছে প্রথমে শশা নেবে, কেউ বলছে না প্রথমে বরণডালার কলা নেবে। এরকম এরকম করে হচ্ছে আর কি। চারজনে একসঙ্গে থাকলে যা হয়, হাসি ঠাট্টা হচ্ছে, গল্প হচ্ছে, গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখো বাজারটা, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বাজারটা। প্রথমে আমরা ঢুকেছিলাম হচ্ছে, বলছি আমি প্রথমে বললাম যে শাক আলু তো কিনতে হবে, তখন ওরা বলছে আচ্ছা ঠিক আছে তাহলে শাক আলু নাও। তারপরে বলছে না পেয়ারা নাও। এই রকম হচ্ছে আর কি। খুব এত মজা হয়েছে, এত মজা হয়েছে যে কী বলবো তোমাদের বন্ধু। এই দেখো শাক আলু দোকানে ঢুকেছি, প্রথমে হচ্ছে মানে বলে শাক আলুটাই নিই। আমি গেছি ঠিক আছে তাহলে শাক আলুটাই না বলে, এই দেখো শাক আলু হচ্ছে আসতে বসেছি। ওরা বলছে যে ঠিক আছে তোমরা বেছে নাও বলে হচ্ছে, আমার যা হচ্ছে ও হচ্ছে বেছেছিল, ঠিক আছে। আমি বলি তুমি বাছো, তুমি ভালো পারো, তুমি বাছো। এই নিয়ে বলছে ছোটো নেব না বড় নেব এই হচ্ছিল আর কি। সবাই হাসাহাসি করছে। দোকানদার উনিও হাসছেন, ঠিক আছে। উনি এবারে ঝুড়ি দিচ্ছেন যে ঠিক আছে ঝুড়িতে করে তোমরা বেছে নাও। একটু দাম দর করছে আর কি। উনি একটু বেশি দাম বলছে, আমরা একটু দাম কমাচ্ছি, এরকমই হয় আর কি। যেমন তো বললাম আগে। এই দেখো আমার যা হচ্ছে বাছছে, দেখো দুজনে মিলে বেছে বেছে নিচ্ছে, দেখো বড় ছোট করে বেছে বেছে নিচ্ছে। তো বলে না আগে বেছে নিই, কারণ উনি তো কোনোটা পচা বা কোনোটা একটু দাগ থাকবে, উনি দিয়ে দিতে পারেন। তো আমরা বলি না আমরা বেছেই নেব। তো বলে হচ্ছে দুই যা মিলে হচ্ছে বেছে নিচ্ছে। আমি হচ্ছে তোমরা বাঁচো, আমি একটু ভিডিও করি। তো সেই জন্যে আমি একটু ভিডিও করলাম, আর ওরা হচ্ছে শাকালু বাছছে, ঠিক আছে। তো শাকালু বাছা হয়ে গেছে, শাকালু নেওয়া হয়ে গেছে। এই দেখো উনি শাকালুটা দিয়ে দিয়েছেন। এই দেখো এবারে তো টাকা দেওয়ার পালা। তো হচ্ছে শাকালু দিয়ে দেওয়ার পরে হচ্ছে টাকা দিয়ে ওখান থেকে আমরা এবারে শাক আলুটা নিয়ে নিলাম। শাক আলুটা নেওয়ার পরে উনি হচ্ছে রিটার্ন দিচ্ছেন। আমরা 100 টাকা দিয়েছিলাম, উনি তারপরে রিটার্ন দিলেন, ঠিক আছে। এই দেখো রিটার্ন নিয়ে নিয়েছি। রিটার্ন নিয়ে শাক আলু নিয়ে আবার আমরা হাঁটা দেওয়া শুরু করলাম। এবারে কোন দোকানে যাব, কোন দোকানে যাব, কোন দোকানে যাব ভাবছি ভাবছি ভাবছি, গল্প হচ্ছে, হাসাহাসি করছি। সবাই বলছে চলো কলা দোকানে যাই, কলা কিনবো। তো হচ্ছে ননদ একটা ব্যাগ নিয়েছে, ঠিক আছে, ক্যাশিয়ার। ও হচ্ছে একটা পয়সার ব্যাগ নিয়েছে বড়। আমি সেই নিয়ে হাসাহাসি করছি যে তুমি কত টাকা নিয়ে এসেছো, এত বড় ব্যাগ নিয়েছো। তো ও হচ্ছে যাবে আর এক জায়গায় শাড়ি কিনতে আর কি। ঠাকুরকে তো শাড়ি দিতে হয়, গামছা দিতে হয়, তাই না। তো সেই জন্য বলছে শাড়ি দোকানে যাবে বলেই হচ্ছে ও একটা ব্যাগ নিয়েছে। এরপরে আমরা গেলাম কোথায়, শশা কিনবো বলে শশা দোকানে ঢুকলাম, ঠিক আছে। শশা দোকানে ঢুকলাম, কিন্তু শশা দোকানে অতটা খুব একটা পছন্দ হলো না। তো কী করলাম, শশা দোকান থেকে ফিরে চলে গেলাম। তারপরে এলাম কলা দোকানে। কলা দোকানে দাদু তো কিছুতেই দেবে না, বলছে না হবে না হবে না। আমরা বললাম, বলছে না হবেই না। বললে দাদু তো কী করলো, কিছুতেই দিল না, ঠিক আছে। দাদুকে আমরা কত বোঝাচ্ছি, ও দাদু দাও, দাদু দাও, কিছুতেই দিচ্ছে না দাদু। বলছে না হবে না হবে না, এটা হবে না। আমি বলছি তাহলে ওই ছোড়াটা দাও। বলছে না ওই ছোড়াটা হবে না, দাম বেশি, এই ছোড়াটা হবে না, দাম বেশি। এই করে করে আর কলা নিলাম না। চলে গেলাম আমরা কী করতে, কুল কিনতে, ঠিক আছে। তো হচ্ছে কুল নেব বলে এই দেখো কুল হচ্ছে দোকানে ঢুকলাম, ওখানেই পেলাম একটু শশা, একটু কুল, সব একদম একসঙ্গে ওখান থেকেই সব নিয়ে নিলাম। আর এই দেখো শশাও নিয়ে নিচ্ছি, কুলও নিয়ে নিচ্ছি, একটু শাক আলু বেশি ছিল ওনার দোকানে। তো আমরা বললাম যে শাক আলুটাও দিয়ে দাও। এই দেখো সব কুল নিয়ে নিলাম। আমরা বলি না যত কুল আছে তোমার সবই দিয়ে দাও।
বলতে সবগুলো নিয়ে নিয়েছি, সবগুলো নিয়ে নিয়েছি। আর শশাগুলো ছিল, শশা নিয়েছি, ভর্জিতে দেবো বলে কাঁচকলা ছিল, ঠিক আছে। তো বলছে কাঁচকলাটা আছে, আমি বলছি হ্যাঁ ভর্জিতে দেবো, তাহলে সব কাঁচকলাটাই নিয়ে নাও। প্রথমে 4টের মতো নিয়েছিলাম, তারপরে ভাবলাম যে না, ওর যখন বলছে যে একটু একদম গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে সদ্য, তো ও ননদ বলছে তাহলে তুমি পুরোটা দিয়ে দাও, তো শশাও দিয়ে দাও আর কাঁচকলাগুলোও দিয়ে দাও বলে হচ্ছে দেখো শশাগুলোও নিয়ে নিচ্ছি। এই দেখো সব শশা নিয়ে নিয়েছি, সব শশা নেওয়ার পরে ননদে বলছি ওই কলাগুলো দিয়ে দাও বলতে, ওই দেখো সব শশা কলা যা ছিল ওনার কাছে মটরশুঁটি বাদ দিয়ে আমরা কী করলাম সব নিয়ে নিলাম। ওই দেখো শাকালুটাকে ওজন করে দিচ্ছে, ঠিক আছে। বলছে শাকালুগুলোও দিয়ে দাও, তাহলে আগে নিয়েছিলাম, তারপরে আছে যখন ওনার কাছে উনিও বাজার গুছিয়ে দেবে, তো বাড়ি চলে যাবে, তো আমরা ভাবলাম যে এই কটা শাকালু আছে যখন তাহলে আমরা নিয়ে নিই, পুজোতে তো লাগবে, অনেক ফলের তো দরকার হয়, যারা অঞ্জলি দিতে আসবে তাদেরকেও তো একটু প্রসাদ দিতে হবে, তাই না। তো সেই জন্য আমরা কি করলাম, একটু বেশি করে শাকালুটা নিয়ে নিলাম। ভিডিওটা হয়তো আমার একটু বড় হবে, কিন্তু তোমরা একটু দেখো, ঠিক আছে। কেউ স্কিপ করবে না, সমস্ত অ্যাডগুলো একটু দেখে দিও, স্কিপ করো না, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই দেখো আমরা সব নিয়ে নিয়েছি এখানটাতে, কলা নিয়েছি, কুল নিয়েছি, শাকালু নিয়েছি, শশা নিয়েছি, সমস্ত কিছু নেওয়া হয়ে গেল। এবারে হচ্ছে যেটা বাকি রয়ে গেল সেটা হচ্ছে বরণডালার কলা, আর হচ্ছে ভুজির বেগুন নিতে হবে, আর বরণডালার কলা নিতে হবে। এই দুটো বাকি থাকলো, আর না হলে মোটামুটি সব নেওয়া হয়েছে। তো এনাকেও হচ্ছে টাকা দিয়ে দিচ্ছি, টাকা দেওয়ার পরে গেলাম আমরা বেগুন কিনবো বলে। তো বেগুন গেলাম, বেগুনের দোকানে গেলাম, যেহেতু ভোজিতে তো বেগুন দিতে হবে, বেগুন বা তারপরে পুজোতে লুচি সুজি বেগুন ভাজা, এই কাঁচকলা ভাজা, এগুলো তো আমাদের দেওয়া লাগে। তো বেগুন নিয়ে নিলাম কিছুটা, বেগুন নিয়ে নেওয়ার পরেই হচ্ছে আমরা গেলাম খেজুর কিনবো বলে। এই দেখো খেজুর নিলাম, খেজুরের দোকান থেকে হয়ে গেল খেজুর নেওয়া। খেজুর নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে এবারে অন্য আরেকটা দোকানে। তো অন্য দোকানে বলতে কোন দোকানে, এবারে কিনতে হবে বরণডালার কলা। বরণডালার কলা কেনার জন্য আমরা হচ্ছে দোকানে যাচ্ছি, রাস্তায় যাচ্ছি, কোথায় বরণডালার কলা পাই বলে হচ্ছে যাচ্ছি। বরণডালার কলা নেওয়া হয়েছে, ওটা আর আমরা তোমাদেরকে দেখালাম না, কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তো এই দেখো এখানে নিয়ে যাচ্ছি, তো ভাবলাম যে বরণডালার কলা নেব না, তারপরে যেতে ফুলকপির দাম করলাম। ফুলকপির যখন দাম বলছে একটু বেশি দাম বললো ফুলকপি, তো ফুলকপির দাম বেশি বলতে আর ফুলকপি নিলাম না। বাঁধাকপি জিজ্ঞাসা করলাম, ও বাবা বাঁধাকপির দামও বেশি বলছে, তো আর নিলাম না কিছুই। ধর বাঁধাকপি ফুলকপি কিছুই নিতে হবে না, চলো বাড়ি চলে যাই। তো সবাই বলছে আরে বরণডালার কলা তো নেওয়া হলো না, বরণডালার কলা কী করবে। আমরা বলি আচ্ছা চলো কোথায় পাওয়া যায় দেখি বরণডালার কলা। তো হচ্ছে আবার যাচ্ছি, আবার আমরা হাঁটা শুরু করেছি, হাঁটতে একজনের কাছে ভাবলাম যে দেখি এর কাছে কলাগুলো ভালো থাকে কি না। তো হাঁটছি, অনেকটাই হাঁটছি, বাজারে বাড়ি ফিরবো, তো তারপরে হলো কি আলু নিতে হবে, ঠিক আছে। ভর্জিতে তো কাঁচকলা নেওয়া হলো, বেগুন নেওয়া হলো, আলু তো নেওয়া হলো না। তো সেই জন্য হচ্ছে আলুর দাম জিজ্ঞাসা করছি কত করে আলু। তো উনি বললেন, ওনার দাম বললেন উনি, তখন আমরা বললাম যে ঠিক আছে তাহলে 3 কিলোর মতো আলু দিয়ে দিন বলে আমরা হচ্ছে 3 কিলোর মতো আলু নিয়ে নিলাম। এটা তো বাজার করতে গেলাম সকালবেলায়, মানে পুজোর আগের দিনকে হচ্ছে বাজারে গেছিলাম, ঠিক আছে। পুজোর আগের দিনকে বাজার গেছিলাম। তো এই দেখো আলু নেওয়া হয়ে গেছে, আলু বাছা হচ্ছে, আলু সবই বেছে নিয়েছি, কেন বলো তো এখনের আলু দেখবে একটু, তুমি বলবে যে এটা পচা নয়, কিন্তু ভেতরটা দেখবে কেমন একটা পচা পচা লাগে। তো সেই জন্য আমরা কি করলাম, আলু বেছে নিয়ে নিলাম। উনি বলছেন আর কি নেবে, পেঁয়াজ নেবে, আদা নেবে, এরকম করে উনি তার ওনার মতো করে বলে যাচ্ছেন। তো আমরা বললাম যে না আমরা আর আলু ছাড়া আর কিছুই নেব না। তো উনি কী করছেন, উনি খালি আলুটাই দিচ্ছেন। তো আমরাও বললাম আলুটাই নেব, তো উনি আলু বেছে দিয়ে দিয়েছেন, আমরাও কিছুটা বাছলাম, উনিও কিছুটা করলো বেছে। তো কী করলাম, এবারে আলু নিয়ে নিলাম। আলু নিয়ে নেওয়ার পরে আবার হাঁটা শুরু করলাম, আবার হাঁটতে যাব, কোথায় যাব, কি কিনবো সেটাই ভাবছি, যে বরণডালার কলাটা কোথায় পাবো। বরণডালার কলা তো না কিনলে তো বকবে, বাড়িতে এসলেই তো বকা খাবো, কাকিমার কাছে মায়ের কাছে তো বকা খাবোই, বরণডালার কলা নিয়ে আসিসনি তোরা বলবে। তো আমরা ভাবলাম যে চলো তাহলে আবার হাঁটা দিই,
কোথায় বরণডালার কলা পাওয়া যায়। তারপরে শেষমেশ এসে পড়লাম হচ্ছে বরণডালার কলার কাছে। বরণডালার কলা নেব, বাবা ওরা আবার বলছে যে আরে আপেল নেওয়া হলো না, পেয়ারা নেওয়া হলো না, এগুলো তো নিতে হবে। তো আবার বরণডালার কলা নিতে গিয়েও আটকে গেলাম। আটকে গিয়ে তখন আবার এই দোকান থেকে কী করলাম, পেয়ারা নিলাম, আচ্ছা তারপরে আপেল নিলাম এই ভাইয়ের দোকান থেকে, ঠিক আছে, এই দাদার দোকান থেকে। প্রথমে বলেছিল কত করে পেয়ারা, ওরা বলছে যে তুমি একটা নেবে কি দুটো নেবে, ওজন করব, সেই অনুযায়ী তোমরা টাকা দেবে, সেই অনুযায়ী বলবে যে কত করে। বলতে পেয়ারা নিলাম, কটা আপেল বেছে নিলাম। আপেলগুলো একটু মানে দাগ দাগ মতো হয়ে গেছিলো, কোনোটা একটু পচে গেছিলো, কারণ বস্তায় করে নিয়ে এসেছে। ওনারা বললেন যে বস্তায় করে নিয়ে এসেছি তো সেই জন্যে আপেলগুলো একটু দাগ হয়ে গেছে, তোমরা বেছে নাও, আর তোমরা যেমন পারবে তেমন তোমরা বেছে নাও। বলে তো আমরা কী করেছি, 4 জনাতে গেছিলাম, 4 জনা মিলেই বেছেছি, ঠিক আছে। সে বলছে, দিদি বলছে এটা নিতে, আমি বলছি না ওইটা নিতে। এত মজা হয়েছে, এত মজা হয়েছে যে তোমাদেরকে কি বলবো বন্ধুরা, ঠিক আছে। ভিডিওটা আমি বারবার বলছি, ভিডিওটা অনেকটাই বড় হবে, যেহেতু পুজোর ভিডিও, তো আমি তো পুজোর মানে বাজারের দিন থেকে শুরু করেছি যে না বন্ধুদেরকে আমি দেখাবো যে আমরাও বাজার করতে পারি। আমরা যে পারি না তা না, আমরাও পারি। বলে না পারে না এমন কোনো কাজ নেই, মেয়েরাও সব পারে, ঠিক আছে। মেয়েরাও সব পারে, চাইলে সব পারবে, কেন পারবে না। মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই, তাই না। তো আমরাও ভাবলাম কেন পারবো না, চলো আমরা বাজারে যাই। বলে 4 জনা মিলে চলে গেলাম। সকালবেলায় উঠে রান্নাবান্না করলাম। রান্নাবান্না করে, আমার তো একটা মেয়ে আছে, ননদেরও মেয়ে আছে, জায়ের একটা ছেলে আছে। তার ছেলেকে স্কুলে পাঠালো, আমি আমার মেয়েকে খাবার টাবার দিয়ে সমস্ত কিছু করে তারপরে রেডি হয়ে আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। মানে স্কুটি নিয়ে গেলে আমাদের কতক্ষণ লাগবে, এই 5 থেকে 10 মিনিট লাগবে আমাদের বাড়ি থেকে তোমার মেছেদা বাজার, এর বেশি তো আর লাগবে না। তো আমরা বললাম যে চলো স্কুটি নিয়ে যাই, কোনো টোটো করব না। তো তারপরে হচ্ছে এইখানে আসলাম বরণডালার কলা খুঁজতে। ও বাবা, এখানে এসেও দেখলাম যে না, পছন্দই হলো না। এত ছোট ছোট বরণডালার কলা নিয়ে কী করব বলো তো বন্ধুরা। বরণডালার কলা নেব, ঠাকুরের বরণ করা হবে, সুন্দর দেখতে না হলে হয় বলো বন্ধুরা। তো দেখলাম উনি বলছেন কলার অনুপাতে উনি দাম বেশি বলছেন। তো আমরা বললাম যে না, নিতে পারবো না, কলা নেই, কলা একদম সরু সরু কিছু নেই, ওর মধ্যে এত দাম কে দেবে, দাম দিয়ে নেব না। তো বললাম ওনার বলছে, আমরা বললাম যে না চলো চলে যাই। বলে ওখানেও আর বরণডালার কলা নেওয়া হলো না। সব নেওয়া হলো বন্ধুরা, বরণডালার কলা আর পাচ্ছি না জানো বন্ধুরা। আবার এনার কাছে আসলাম, ও বাবা ইনি যা কথা বলছেন, মানে কি বলবো এনাকে, ইনি তো মানে অন্যরকম কথা বলছে। ইনি তো, এনার কথা শুনলে বন্ধুরা আপনারাও মানে অবাক হয়ে যাবেন। তো আমরা এখান থেকে বললাম যে না, এখানেও হবে না, চলো বলে এখান থেকেও আবার চললাম। সেই বরণডালার কলা খুঁজছি আমরা, জানো বরণডালার কলা আর নেওয়া হচ্ছে না। কোথা থেকে বরণডালার কলা পাবো, সারা বাজার ঘুরে ফেলছি। তারপরে এই দাদুর কাছে এলাম। এই দাদু হচ্ছে শুধু কলা থাকে, পেঁপে থাকে, এই দাদুটা। এই দাদু তো এনার বলছে, আমার কণ্ঠে এক কথা, আমার যেটা আমি বলি আমার সেটাই, তাতে তোমরা নিতে হলে নাও, না নিতে হলে না 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 নাও, বলে উনি হচ্ছে দিয়ে দিচ্ছিলেন। আমরা তখন বললাম না না নেব না। বলে আমরা কী করে, ওই দেখো উনি দিয়ে দিচ্ছিলেন, আমরা বলছি না না নেব না। বলে আবার আমরা কী করলাম, ওখান থেকে আবার হাঁটা দিলাম। আবার আমরা ওখান থেকে চলে গেলাম। দেখো ওখান থেকে হাঁটতে হাঁটতে এই দোকানদার থেকে পেলাম কি না, কলা, বরণডালার কলা। এত সুন্দর কলা এই এতক্ষণ পরে পেলাম। এই যে নিলাম বরণডালার কলা। বরণডালার কলা নিয়ে এবারে আমরা কোথায় যাব, এবারে যাব হচ্ছে আমরা আটা, ময়দা, সুজি, চিনি, চিড়ে, এই সবগুলো কিনতে হবে। তো তো এই জিনিসগুলো তো না কিনলে হবে না, লাগবে তো আমাদের। তো কিনতে চললাম। এই দেখো কেনা হয়ে গেছে আটা, ময়দা, আর দোকানে যাচ্ছিলাম, ওখানটাতে কেনা হয়ে গেছে। কিন্তু আর ভিডিও করলাম না, কারণ ভিডিও করলে অনেক বড় হয়ে যেত, ভিডিওটা তোমাদেরও আর ধৈর্য থাকতো না দেখার। সেই জন্যে আমরা কী করলাম, হেঁটে হেঁটে আসছি। হেঁটে হেঁটে এবারে হচ্ছে আমরা গাড়ির কাছে যাব, গাড়ি নেব,
গাড়ি নিয়ে তারপরে হচ্ছে বাড়ির দিকে রওনা দেব। এই দেখো আমরা এখন হাঁটছি বাজারের মধ্যে, হাঁটাটাও আমরা হচ্ছে আপনাদেরকে দেখালাম। তারপরে বেনে দোকান থেকে বাজারটা তো নিতে হবে, ভুলেই গেছিলাম বেনে দোকানে বাজার নিতে। জানো, যখন গেলাম বেনে দোকানে ওই সেই ফর্দ দিয়ে এসেছিলাম, সে কী করেছে, সে আর কোনো ফর্দের জিনিসই দিল না। আমরা যেতে তারপরে গিয়ে সে দিচ্ছে। এই দেখো একটা একটা করে তারপরে গিয়ে দিচ্ছে। তখন আমরা বললাম যে তাহলে ফর্দ দিয়ে যাওয়ার মানেটা কি, তোমায় ফর্দ দিয়ে গেলাম, তুমি বাজার দিয়ে দেবে। বলছে কতক্ষণ লাগবে, এক্ষুনি হয়ে যাবে। তো বলে সমস্ত কিছু উনি আবার সব গুছিয়ে টুচিয়ে উনি আবার সব বেনে দোকানের সমস্ত কিছু যা যা ছিল, চাঁদমালা এটে যা ছিল ফর্দেতে, উনি সব কিছু হচ্ছে দিয়ে দিলেন। তারপরে হচ্ছে কি করলাম, আমরা বেনে দোকানের সমস্ত কিছু বাজার দিলেন উনি। তো বেনে দোকানের সমস্ত কিছু বাজার নিয়ে আমরা এবারে বাড়ির দিকে রওনা দেবো। এবারে রাস্তায় যাব, হাফ রাস্তা চলে এসেছিলাম জানো বন্ধুরা। তারপরে আবার আমরা পেছনে গেলাম, তোমাদেরকে আগেরটাতে বললাম যে আমরা বাড়ি চলে এসেছি। ও বা আস্তে 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 মনে হলো আরে বেনে বাজারটা তো নেওয়া হলো না। তো এই দেখো বেনে বাজার সমস্ত কিছু নেওয়া হলো। নেওয়া হয়ে যাওয়ার পরে তো আমরা হচ্ছে যাব এবারে বাড়ি। তখন ও বললো যে একটা মালা নিতে হবে, তারপরে ভাবলো যে একটা বড় মোমবাতি নিতে হবে। তো এইরকম করে সব একটা করে হচ্ছে। তো প্রথমে ভাবলাম মালাটা নেব, তারপরে ভাবলাম যে না, আমার তো রজনীগন্ধারই মালা দিই, তো রজনীগন্ধার মালাই দেবো, এই মালাগুলো নেব না বলে এই মালাগুলো নিলাম না। কিন্তু মালাগুলো এত সুন্দর তাই একটু ভিডিও করলাম আর কি, যে দেখো মালাগুলো কত সুন্দর, বন্ধুদেরকে একটু দেখাই, দেখো কত সুন্দর ডিজাইন করেছে মালাগুলো, তাই না? মালাগুলো সুন্দর না? অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন মালাগুলো কেমন দেখতে লাগছে আপনাদের। আমার তো ভীষণ ভালো লাগছে, এবারে আপনাদের কেমন লাগছে সেটা আপনারাই কমেন্ট করে বলবেন যে হ্যাঁ মালাগুলো ভীষণ সুন্দর দেখতে, ভালো। তো সব কিছু হয়ে যাওয়ার পরে ওরা কিছু নেওয়ার পরে নিয়ে গেলাম দই দোকানে, আটা ময়দা নিলাম, নেওয়ার পরে ওখানে হয়ে গেল আটা ময়দা নেওয়া। এখানে নিলাম কি, এখানে নিলাম কিছু জিনিস, আর কিছু জিনিস বাকি ছিল আর কি, সেটাও নিয়ে নিলাম। নেওয়ার পরে এবারে আমরা গাড়ি নেব, গাড়ি নিয়ে এই দেখো গাড়ি নিয়ে নিয়েছি, গাড়ি নিয়ে এবারে হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা যাব। বাড়ি চলে আসলাম। তারপরে বিকেলবেলা এসেছে কি ঠাকুর, এই দেখো ঠাকুর চলে এসেছে। ঠাকুর আনতে, ঠাকুর গাড়িতে করে নিয়ে এসেছে দাদাভাই, ঠাকুর নিয়ে চলে এসেছে। ঠাকুর এখন গাড়ি থেকে নামানো হলো। এবারে কিভাবে ঠাকুর নিয়ে যাব মণ্ডপে, তো সেই জন্য আমি যেহেতু স্কুটিটা করে বাজার গিয়েছিলাম, স্কুটিটা আমার বাইরেই ছিল। তো বললো যে তাহলে ঠিক আছে, তাহলে স্কুটিটা নিয়ে আসো বলে। ঠাকুরটা খুব ভারী ছিল। তো দেখুন বন্ধুরা ঠাকুরটা কত সুন্দর হয়েছে, আমরা সব বলাবলি করছি যে ঠাকুরটা কত সুন্দর হয়েছে, পদ্ম ফুলটা যদি আরেকটু যদি ছড়ানো হতো আরও ভালো হতো। এই দেখো ঠাকুরের মুখটা দেখো বন্ধুরা, কী মিষ্টি দেখতে লাগছে ঠাকুরটা, দেখেছো? এই দেখো এবারে হচ্ছে আমরা ঠাকুরকে হচ্ছে তুলে নিয়েছি। এই দেখো এই গাড়িতে করে ঠাকুর নিয়ে এসেছে দাদাভাই। এবার হচ্ছে ঠাকুরটাকে তুলে নিচ্ছে, ঠাকুরটাকে তুলে নিয়ে হচ্ছে গাড়ির মধ্যে বসাবে। গাড়িতে একটা তক্তা দিয়ে দিয়েছে, তক্তা দিয়ে এবারে গাড়িতে বসাচ্ছে ঠাকুর। ওখান থেকে এবারে দাদাভাই গাড়ি চালাবে আর এরা সব ধরে রাখবে। তো প্রথমে কাকু ছিল না, তো কাকুকে ডেকে নিয়ে আসা হয়েছিল। কাকুকে ডেকে নিয়ে আসার পরে তারপরে আমরা দাদাভাই আর সবাই মিলে হচ্ছে ঠাকুরকে তুলে নিয়ে, এই দাদাভাই আর ওই দুই দাদাভাই আর হচ্ছে ওটা হচ্ছে দাদাভাইয়ের ছেলে, তো সবাই মিলে হচ্ছে বলে চলো এবারে গাড়ি স্টার্ট দিচ্ছে। এটা আমার হলুদ স্কুটি, এই স্কুটিতে করে হচ্ছে ঠাকুরকে ওখান থেকে মণ্ডপে নিয়ে এসেছে আর কি, নাহলে ওখান থেকে মণ্ডপে আনতে গেলে হাত ব্যথা হয়ে যাবে। এই দেখো দাদাভাই আস্তে আস্তে চালাচ্ছে আর সবাই ধরে রেখেছে, ঠিক আছে, না হলে তো পড়ে যাবে, না ধরে রাখলে পড়ে যাবে বলে সেই জন্য ভয়ে বলে যদি কিছু হয়, যদি পড়ে যায় ভয়ও লাগছে। তো দাদাভাই বলে ঠিক আছে আমি আস্তে আস্তে চালাচ্ছি, ভয়ের কিছু নেই। তো বলে হচ্ছে দাদাভাই এই দেখো আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে। দাদাভাই আছে, এই দেখো সবাই মিলে ধরে রেখেছে। তো আমি ভাবলাম যে তাহলে আমি একটু ক্যামেরাটা করি। সবাই মিলে হচ্ছে কত সুন্দর মা সরস্বতী মা, কত সুন্দর দেখো স্কুটিতে করে যাচ্ছে, গাড়িতে করে এসেছে, এসে আবার স্কুটিতে করে মণ্ডপে যাচ্ছে। তো আমরা এই নিয়ে সব কথা বলছি, কাকিমা, আমি, ননদ, যা সবাই মিলে, কারণ আমরা তো সবাই একসঙ্গেই পুজোটা করি। আমাদের আশেপাশে আমাদের পাড়ায় আমরা কাকিমা জেঠিমারা সবাই মিলে হচ্ছে সরস্বতী পুজোটা করি আর কি,
খুব মজা হয়, পুজো হয়, সকালবেলায় হচ্ছে খাওয়া দাওয়া হয়, আর রাত্রিবেলা হয়, মানে ওদিনকে সারাদিন আমাদের বাড়িতে কোনো রান্না হবে না, সব ওখানেই রান্নাবান্না, ওখানেই খাওয়া। এই দেখো চলে এসেছি প্যান্ডেল যেখানে হয়েছিল, এমনি বাঁশ টাঁশগুলো যেখানে টাঙানো হয়েছিল, তো সেইখানে নিয়ে এসেছে ঠাকুরকে। এবারে ঠাকুরকে নিয়ে এসে ঠাকুরকে এবারে একটা রুমের মধ্যে রাখবে, তারপরে বিকেলবেলা ঠাকুরকে বের করবে। আগে আগে দেখতাম কি ঠাকুরের মুখ ঢাকা থাকতো কোনো পেপার দিয়ে, এখন আর সেই জিনিসটা নেই বন্ধুরা। এখন দেখি মুখ খোলাই থাকে, কোনো পেপার দিয়েও ঢাকা থাকে না, কিচ্ছু না। এই দেখো আটকে যাবে বলে তিরপলটাকে একটু তুলে নিয়েছে, যে না তিরপলটাকে একটু তুলে নিই, যদি আটকে যায়, যদি মানে আটকে গিয়ে যদি কিছু ভেঙে টেঙে যায় বলে হচ্ছে। এই দেখো স্কুটি থেকে ঠাকুরটাকে নামানো হয়ে গেছে, সবাই মিলে নামিয়ে নিয়েছে। নামিয়ে নিয়ে আমি তখন বললাম যে চলো আমি এবারে যাই, আর কতক্ষণ থাকবো বলো, অনেকক্ষণ হয়েছে বলে হচ্ছে চলেছে। তারপরে শুরু হয়েছে আমাদের পুজো। এই দেখো ঠাকুর বসানো হয়েছে, এই দেখো বক্স, তারপরে রাতের দেখো রাতের সব রান্না বান্না, এই দেখো সব রাতে রান্না বান্না হচ্ছে, সব কাকিমা টাকিমারা সবাই মিলে হচ্ছে সবজি কাটা হচ্ছে, রান্না হচ্ছে না, সবজি কাটা হচ্ছে, যেহেতু পরের দিন সকালবেলা রান্না আছে, পুষ্পাঞ্জলি হবে, পুষ্পাঞ্জলি দেওয়ার পরেই রান্না হবে। তো সবাই মিলে দেখো কাকিমা ওজন করছে, আর এদিকে সবাই মিলে কাটছে, আর আমি হচ্ছে ক্যামেরা করছি। আর এই দেখো এই হচ্ছে ননদের বর হচ্ছে প্যান্ডেল সাজাতে এসছে। এই দেখো এ বলছে আমি প্যান্ডেল করব বলে ননদের বর প্যান্ডেল সাজাচ্ছে। আর এই দিকে সবাই মিলে যে কুমড়ো কাটা হচ্ছে, কুমড়ো, বাঁধাকপি, বিনস, গাজর এসব দিয়ে একটা তরকারি হবে, আর হচ্ছে তোমার ভাত হবে, ডাল হবে, আলু ভাজা হবে, আর চাটনি আছে। তো ওইদিকে কাকু লাইট দিচ্ছে, এইদিকে কাকিমা সব ওজন করে দিচ্ছে, আর হবে শিম ভাজা। আমার এক কাকুদের বাগানে অনেক শিম হয়েছে, তো সেই জন্য যে শিম তুলে নিয়ে এসেছে, শিম ভাজা। এরপরে হচ্ছে আমার সাজ। পরের দিন সকালে দেখো আমি লাল শাড়ি পরেছি, তারপরে আমি যেহেতু সংকল্প করব বলেছিলাম, তাই সংকল্পে ভোজ্জিতে কাঁচকলা, শসা, পটল, চাল এসব নিয়েছি। তো আমি এখন যাচ্ছি পুজো দিতে। এই দেখো চলো আমি এখন বলছি যে আমি পুজো দিতে যাচ্ছি। তো এক হাতে ফোন নিয়েছি, আর এক হাতে হচ্ছে থালা নিয়েছি, ঠিক আছে। এইদিকে দিদিভাই ফল কাটছে, সমস্ত কিছু জোগাড় যন্ত্র হয়ে গেছে, কাকিমারা সব জোগাড় যন্ত্র করেছে। আমরা তো আগের দিন সমস্ত কিছু বাজার টাজার করা, করা, সবজি কাটা সমস্ত কিছু হয়েছে, তো কাকিমারা হচ্ছে এগুলো করেছে। এই দেখো বিদ্যার দেবী মা সরস্বতী সব বই দিয়ে দিয়েছে সবাই মিলে। সবার বাড়িতে কেউ না কেউ পড়াশোনা করে, আমার মেয়ে পড়ে, আরও ভাসুরের ছেলে পড়ে, অনেকে আছে, অনেক বাচ্চা টাচ্চা আছে। তো আর আমি হচ্ছে ওটা নিয়ে আমি একটু ঘুরছি, আর আমি বলছি আমার মেয়েকে বলছি একটু এইভাবে ভিডিও করে দিই, একটু এইভাবে ক্যামেরাটা ধর, একটু ওইভাবে ক্যামেরাটা ধর। তো এই নিয়ে হচ্ছে আর কি। তো আমি ভোজ্যি চালটা এখানে রেখে দিলাম, এখনও যেহেতু ব্রাহ্মণ আসে নাই, তো ব্রাহ্মণ আসলে তারপরে তো পুজোটা শুরু হবে। তো আগে থেকে জোগাড় যন্ত্র না করলে কী করে হবে বলো। আমি একটু ক্যামেরাটা একটু ভঙ্গিমা করলাম আর কি। তারপরে দেখো নারকেল ফাটানো হচ্ছে, এই দেখো দাদা নারকেল ফাটাচ্ছে। আমি বলছি তুমি নারকেল ফাটাতে পারছো না, কীভাবে নারকেল ফাটাচ্ছ। এই দেখো নারকেল ফাটাচ্ছে দাদাভাই, আর এদিকে দিদিভাই হচ্ছে ফল কাটছে না, সমস্ত কিছু। এই দেখো কত সুন্দর ফল কাটছে, দেখেছো, রজনীগন্ধার মালা আছে, সব আমরা বাজার থেকে যেই ফলগুলো কিনে নিয়ে এসেছিলাম সেই ফলগুলোই এখন কাটা হচ্ছে। যেহেতু এটা জয়েন্টের পুজো, মানে এক জায়গায় সবাই মিলে পুজো করছি, আনন্দ করছি, তাই সবাই একটু তো বেশি বেশি করে ফল টল দিতে হবে, নাহলে হবে কী করে বলো। তারপরে অনেকে পুষ্পাঞ্জলি দিতে আসবে, তাদের হাতে একটু একটু করে প্রসাদ দিতে হবে অঞ্জলি দেওয়ার পরে। তো এবারে আমাকে বললো যে যাও তুমি ঘটিতে করে একটা কিছুতে করে জল নিয়ে এসো, তুমি সংকল্পে বসবে। বলতে আমি আসলাম, আমি এসেই দেখো আমি হাতে করে জল নিয়ে যাচ্ছি, এই জলটা নিয়েই আমি হচ্ছে সংকল্পে বসবো, ঠিক আছে। তো আমাকে বললো তুমি সংকল্পটা করো। তো এদিকে ঠাকুর মশাই হচ্ছে সমস্ত কিছু জোগাড় করে নিল। এবারে দেখো আমি সংকল্পে বসে পড়েছি, আর এদিকে দিদি হচ্ছে সমস্ত কিছু জোগাড় করছে, আর আমাকে সংকল্পে বসিয়ে দিয়েছে, আমি সংকল্পে বসে পড়েছি, সংকল্প হচ্ছে। এ দেখো পুরোহিত মশাই উনি হচ্ছে মন্ত্র বলছেন, আমি ওনার মন্ত্র শুনে শুনে আমিও মন্ত্র বলছি। তো ওইদিকে সমস্ত কিছু আয়োজন হচ্ছে, হোম হবে, হোমের হচ্ছে বালি কাঠ, হোমের হচ্ছে বালি কাঠ আর হচ্ছে। তো আর এদিকে আমাকে দেখো পুরোহিত মশাই এদিকে এক একজন মানে সব দেবতার নাম করে প্রণাম করে ফুল দিতে বলছে। তো আমি সমস্ত দেবতার নাম করে প্রণাম করে ফুল দিচ্ছি। আমি বসেছি, আমার সাথে সাথে আমার ভাসুর মানে দাদা, ও দাদা ভাইও বসেছে, দাদাভাই সামনে বসেছে। ব্রাহ্মণ বললেন যে দুজনে বসবে বসো, তখন দাদাভাই বলছে যে না
তুমি করো, আমি এবারে করবো না, আমি তো প্রত্যেকবারে করি, এবারে তুমি করো। তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে এবারে আমিই করি। তবু এই নিয়ে আমি হচ্ছে করলাম আর কি সংকল্পটা। তো এই দেখো ব্রাহ্মণ মশাই সব ফুল দিচ্ছে হাতে করে ফুল দিয়ে মন্ত্র বলছে আর কি। তো হচ্ছে যে ব্রাহ্মণ হচ্ছে মন্ত্র বলছে, আমাকে একটা একটা করে ফুল দিচ্ছে, সব দেবতাদের নাম বলে সব দেবতাদের পায়ে আমি ফুল দিচ্ছি। উনি যেমন যেমন বলছেন তেমন তেমন করছি আর কি। উনি মন্ত্র বলছেন, ওই দেখো উনি যেমন যেমন বলছেন আমি তেমন তেমন করছি। ওই একটু একটু করে জল দিতে বলছে, আমি একটু করে জল দিলাম। উনি ভালো জানবেন, উনি পুজো করেছেন, উনি তো জানবেন, তাই না? উনি যা যা বলবেন আমি সেটাই করছি। তো এবারে আমাকে বলল যে তুমি হাত পাতো, তোমাকে হচ্ছে ফুল দেবো বলে আমি হচ্ছে হাত পাতলাম। তো সেই দিকে হচ্ছে মানে আমার যেহেতু একটু অ্যাজমার প্রবলেম, তো আমি ইনহেলার নিয়ে যাই নাই বলে আমাকে তো বকছে খুব আমার বর, তো তুমি ইনহেলার নিয়ে আসলে না কেন, এখন যদি কিছু হয় তখন কী হবে, এই নিয়ে একটু রাগারাগি করছে বলে আমি ওই দিকে একটু তাকিয়ে দেখলাম যে কী নিয়ে হয়েছে দেখি। তারপরে এই দেখুন ব্রাহ্মণ দেখুন সমস্ত দেবদেবীর নাম করে এই দেখুন হচ্ছে দিচ্ছে, তোমার ফুল দিচ্ছে আর কি। আমি ওই ফুলগুলোকে ওই একটা কলা পাতার মধ্যে একটা পান একটা সুপারি দিয়েছিল, কলা পাতার মধ্যে পান সুপারিটা ওর ভেতরে ফুলের ভেতরেই চলে গেছে, দেখা যাচ্ছে না। এই দেখো বন্ধুরা, এবারে ব্রাহ্মণ বলছে যে ওটার মধ্যে একটু একটু করে এই তুমি হাত চাপা দিয়ে এ করো, ওটার সংকল্প হয়ে গেল, পুজো হচ্ছে। এই দেখো আমার হচ্ছে ননদের ছেলে, দেখো ননদের ছেলে কানে কি সুন্দর বাজনা বাজায়, এত সুন্দর বাজায় না এইটুকু বাচ্চা, যে তোমাদেরকে কি বলবো, জানো তো এত সুন্দর বাজাচ্ছে। সেই পুজোর দিন থেকে শুরু করেছে, এটা হচ্ছে তারপরের দিনকে হচ্ছে পুজো হচ্ছে। সকালে আমরা গেছিলাম, তো হচ্ছে সমানে বাজিয়েছে নন স্টপ, ঠিক আছে, ঘেমে যাচ্ছে তবু বাজানো বন্ধ হচ্ছে না। তারপরে হচ্ছে ওর মার এক মাসির মেয়ে, ও হচ্ছে এটা বলছে, এবারে হচ্ছে আরতি হচ্ছে, পুজো হচ্ছে, যেহেতু আরতি হচ্ছে তারপরে সবাই মিলে অঞ্জলি দিতে এসেছে। দেখো বন্ধুরা কত সবাই মিলে অঞ্জলি দিচ্ছে, দেখো সবাই আসছে, সবাই অঞ্জলি দিতে আসছে, তখন সবাই হাসি ঠাট্টা করছে। এবারে হচ্ছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবারে হচ্ছে হোম হচ্ছে, দেখেছো বন্ধুরা, হোম হয়ে গেল, তারপর দিন ঘট কাটা হয়ে গেল, ঠিক আছে, ঘট কেটে দেওয়া হয়ে গেছে ঠাকুরের। এবারে ঠাকুরের কাছ থেকে সমস্ত কিছু ফুল টুল নিচ্ছে, একটু আশীর্বাদী ফুল, তো সবাই একটু চায় ঠাকুরের একটু আশীর্বাদী ফুল নিতে। তো ঠাকুর মশাই হচ্ছেন, উনি ঠাকুরের কাছ থেকে একটু ফুল দিচ্ছে সবাইকে, ইনি হচ্ছে এই দেখুন ইনি